দাঁড়ান স্যার। কিরে দারোয়ানের বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমাকে ধাক্কা দিস? হ্যাঁ ধাক্কা দিয়েছি, আজকে আমি আপনাকে অফিসে ঢুকতে দিব না। কিরে দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, দারু বিষ তুই তারই ঢুকতে দিবি না? আপনারা আমার যতই মারেন না কেন, আমি আজকে স্যারের অফিসে ঢুকতে দিব না আমার জীবন থাকতে। এই দেখেন 2টা তালা মেরে রাখছে। এই শালা দারোয়ানের বাচ্চা, তোর মাথা মতো নষ্ট হয়ে গেছে নাকি? তুই গেটে 2টা তালা মারা রাখছিস কেন? না স্যার, আমার মাথার বেন ঠিকই আছে, তবে আজকে আপনি 30 মিনিট লেট করে আছেন, তার জন্য আজকে আপনি ঢুকা বন্ধ তো বন্ধই। ও ছোট লোকের বাচ্চা, স্যার 30 মিনিট লেট করে এসে দেয়া তুই স্যারের অফিসে ঢুকতে দিবি না? শালা ছোট লোকের বাচ্চা, দারু বিষ তুই তারই নিয়ম শিখাস? নিয়মটা তো আর আমি করতেছি না, এই অফিসের নিয়মটা স্যারই করছে। আমি নিয়ম করছি? তোরা নিয়ম টিমে আমি তোরা পরে শিখাইতেছি, তুই আগে গেট খোল। আমার অফিসে এখন ক্লায়েন্ট আইতেছে, দাঁড়িয়ে না থেকে গেট খোল। তোর জন্য যদি আজকে ক্লায়েন্টে চলে যায় তাহলে তো আমার লাখ লাখ টাকা নষ্ট হয়ে যাবে, সেটা তো তুই তোর আজীবনের বেতন দিয়ে ক্ষতিপূরণ দিতে পারবি না। ও ছোট লোকের বাচ্চা, কথা না বাড়িয়ে আগে গেট খোল। স্যার আপনার যত টাকা লস হোক, আমি জীবন অফিস খুলবো না, কারণ এই নিয়ম তো আপনিই বানাইছেন। এই নিয়ম আমি আমার জীবন থাকা অবস্থায় ভাঙবো না। স্যার আপনার মনে আছে সেদিনের কথা? কি ব্যাপার রনি, রিদানিন দেখি তুমি প্রত্যেকদিন অফিসে লেট করে আসতেছো, আজকেও তুমি লেট করে আসছো, এত লেট করো কেন? স্যার আমি তো প্রতিদিন লেট করি না, আজকে একটু 10 মিনিট লেট হয়ে গেছে। আজকে লেট হবে কেন? স্যার আমার মা না অনেক অসুস্থ, আমার মাকে দেখার মতো এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নাই। তাই আজকে ফজর নামাজ পড়ে ভোরবেলা একটু আমার মাকে নিয়ে মেডিকেলে গিয়েছিলাম, তাই স্যার আজকে অফিসে আসতে 10 মিনিট লেট হয়ে গেছে। তোমার মা অসুস্থ হচ্ছে না তোমার বাবা অসুস্থ হচ্ছে, এটা তো অফিস দেখবে না। শোনো, আজকের পর থেকে যদি তুমি অফিসে লেট করে আসো তাহলে কিন্তু অফিসের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। স্যার সারা মাসে মাত্র একদিন লেট হয়েছে, তাও আমি ইচ্ছে করে করি নাই, আমার মা অসুস্থ দেখে আজকে লেট হয়ে গেছে। তুমি আবার আমার মুখে মুখে তর্ক করতেছো? দাঁড়াও, তোমার এই তর্কের কারণে তোমার এই মাসে আমি 10 দিনের স্যালারি কেটে রাখবো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? যাও, যা ডিউটি করো। ঠিক আছে স্যার, যাইতেছে। ছোট লোকের বাচ্চা কোথাকার, সকালবেলায় মুডটাই নষ্ট করে দিল। মনে পড়ছে এইবার সেদিন আমি 10 মিনিট লেট করে আসছিলাম বিদায় আপনি আমাকে কত না অপমান অপদস্থ করেছেন। তাছাড়া মাস শেষে আবার 10 দিনের বেতনও কেটে রাখছিলেন। সেদিন আপনি তো বলেছিলেন স্যার নিয়ম সবার জন্য সমান, সেটা আপনি হন বা আমি হই। আর স্যার অফিসার নিয়ম ভাঙলে সমস্যা নাই, আর যারা দারোয়ান বা ছোটখাটো পোস্টে চাকরি করে তারাই নিয়ম ভাঙলে সমস্যা। তাহলে এটা কিভাবে সবার জন্য সমান আইন হইলো স্যার? রনি ভাই, আসলে আজকে আমি তোমার কাছে খুবই লজ্জিত। আর সেদিন আমি অন্যের রাগটা তোমার উপরে দেখাছিলাম, আর আইনের কথা বললা। আইন তো সবার জন্য সমান হওয়া উচিত, সেটা তোমাদের মতো দাঁড়ান হোক কিংবা আমি হই। রনি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। সি সি স্যার, আপনি এই অফিসের একজন ওনার হয়ে আপনি আমার কাছে মাপ চাইতেছেন স্যার? রাস্তাঘাটের লোকজন দেখতেছে, ছাড়েন স্যার ছাড়েন। আর শুনেন স্যার, সত্যি বলতে এটা আমি মন থেকে চাইনি স্যার, আমি আসলে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে নিয়ম যেন সবার জন্য সমান হয়, সে দারোয়ান হোক আর বা ছোটখাটো কোনো পোস্টের লোকজন হোক। রনি ভাই, আজকে তুমি আমাকে যে শিক্ষাটা দিলা, আজকের পর থেকে এই শিক্ষাটা যে দেখবে তার চোখে আইন সবার জন্য সমান হয়ে যাবে। রনি ভাই, দয়া করে এখন অফিসের গেটটা খুলে দাও। আচ্ছা স্যার, আমার বেয়াদবি ক্ষমা করবেন, আর আমি অফিস খুলে দিতেছি। আইন সবার জন্যই সমান হওয়া উচিত, হোক সে দারোয়ান কিংবা অফিসার। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।